السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت بعلها فلتدخل الجنة من أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম সমাজের সকল শ্রেণী পেশার দিন দরদি মুসল্লিয়ানে কেরাম, রবের অনেক শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আমাদের সুস্থ সবল রেখে এশার নামাজ আনতে দিনের দু চারটি কথা বলা, শোনা, মুজাকারা করার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এখন থেকে 9:30, এখন বাজে 8:30, 9:30, 1 ঘন্টা সময় আনুমানিক। এই 1 ঘন্টার সময় যদি এখানে বসা থাকেন, এই 1 ঘন্টা সময় কাটবে। এখান থেকে যদি আমরা চলে যাই, তারপরেও সময়টা কাটবে। কেমন কাজে কাটবে? এখান থেকে ভালো কাজে না। তো যদি 1 ঘন্টা এখানে বসেন, ধৈর্য কুলাবে তো ইনশাআল্লাহ। আমাকে একটা বিষয় বলা হয়েছে, আমার সাথে যোগাযোগের পরে আমি নিজেই বলছি একটা বিষয় বলে দেন। তো এই বিষয়টা আমাকে বলেছেন, এই বিষয়ে আমি পড়াশোনা করে কোরআন এবং হাদিস থেকে আমি না খান্দা আপন জায়গা থেকে চেষ্টা করে একটা আলোচনা, দীর্ঘ আলোচনার কিছু অংশ আপনাদেরকে, বিশেষ কিছু অংশ আপনাদেরকে শোনাতে চাই। সে আলোচনার বিষয়টা হলো স্বামী এবং স্ত্রীর হক। একজন স্বামী হিসাবে তার কি দায়িত্বগুলো থাকে, যেগুলো পালন করা আবশ্যক, এবং স্ত্রী হিসাবে একজন
স্ত্রীর জন্য কি দায়িত্বগুলো থাকে স্বামীর লক্ষ্য করার জন্য, এগুলা যদি সকলে আপন জায়গায় তার দায়িত্বটা পালন করে, তাহলে সেই পরিবারটাকে, দাম্পত্য জীবনকে সুখময় করে দিবেন কে? আল্লাহ। এতটুকু বিশ্বাস আমাদের আছে। আছে। এই ধরনের স্বামীর হক এবং স্ত্রীদের হক অনেকগুলো কথা উল্লেখ করা আছে। আমি স্বামীর কিছু হক যেগুলো স্ত্রীদের করণীয় এবং 3টা বলব, এবং স্ত্রীদের হক যেগুলো স্বামীদের করা উচিত, আদায় করা উচিত, এমন 3টা বলব, এবং উভয়ের 3টা গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো উভয়ের জন্য প্রয়োজন লক্ষ্য করা, এরকম 3টা বলব, মোট 9টা। তাহলে স্বামীর হক যা স্ত্রীর করণীয় এরকম 3টা, স্ত্রীর হক যা স্বামীর করণীয় এরকম 3টা, উভয়ের লক্ষ্য করা প্রয়োজন এরকম 3টা, মোট কয়টা? 9টা। এই 9টা জিনিসকে ছোট্ট আঙ্গিকে মনে রাখার মতো করে আমি গুছিয়ে বলার চেষ্টা করছি। 1 নাম্বার, যে স্বামীর হক অর্থাৎ স্ত্রীরা এই জিনিসগুলো আদায় করতে হবে, এগুলা এদের কাজ, স্বামীরা এগুলা তাদের থেকে পায়। এরকম 3টার প্রথমটা হলো ইতাআত। ইতাআত মানে স্বামীকে নিজের অভিভাবক মেনে তার আন্ডারে চলার মতো একটা জরুরি জিনিস, এটা স্বামী স্ত্রী থেকে পায়। যেই ঘরের ভিতরে স্বামীর কথার ঊর্ধ্বে মহিলার কথার মাতব্বরি চলে, ওখানে শান্তি আসবে না। কারণ কোরআনে হাকিমে জিনিসটা যেভাবে আল্লাহ বলে দিয়েছেন, আপনি তার বিপরীত লাইনে চলছেন। কোরআনে বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, স্বামীরা স্ত্রীদের দায়িত্বশীল, দায়িত্বটা আপনাকে দেওয়া আছে, জিম্মাদারিটা আপনাকে দেওয়া আছে, গার্ডিয়ানশিপ আপনাকে, অভিভাবক হিসাবে আপনাকে দায়িত্ব দেওয়া আছে। এটা আল্লাহ বলে দিয়েছেন, এই দায়িত্বটা স্বামীর। তুমি হইলা দাম্পত্য জীবনের আমির সাহেব। আমির সাহেব বুঝেন, অর্থাৎ আপনি লিডার, ক্যাপ্টেন। তো আল্লাহ বলেছে যে স্বামী হবে লিডার। ওই ঘরের ভিতরে যদি স্বামীর উপরে মাতব্বরি করে স্ত্রী, তাহলে সেখানে শান্তি আসবে? আসবে না। তাহলে স্বামীর হক হলো যে স্ত্রীদের করণীয় তারা যাতে করে স্বামীকে অভিভাবক মানে। এটা বলি নেন মনিবার দাস, এটা নয়। স্বামী হলেন মনি, স্ত্রী দাস, এটা নয়। জিম্মাদারি, দায়িত্বশীল, এটা এক জিনিস, গোলাম আর বান্দি আরেক জিনিস। আল্লাহ বলেছেন দায়িত্ব তোমার। এই দায়িত্বটা হওয়ার কারণে স্বামীর আলাদা কোনো ফেসিলিটি নাই, বরং দায়িত্ব আরো বেড়ে গেছে। যেহেতু তুমি জিম্মাদার, ব্যবস্থা করো। তুমি কি করতে হবে কিছুই জিজ্ঞেস করলে, কারেন্টের বিলের জন্য আসলেও ছেলের আব্বা বাড়িতে নেই, ওইটার বিল আসলেও উনি দিবে, ওনার সাথে ফোন দেন। দায়িত্বটা সে পাওয়ার কারণে যে খুব কিছু সুপার পাওয়ার হয়ে গেছে সে তা না, বরং জিম্মাদারি বাড়ছে। আদায় করতে না পারলে সেটার আবার জরিমানা, বিপদ আছে, শাস্তি আছে। এতটুকু স্ত্রীদের করণীয় যে নির্দ্বিধায় স্বামী আমার অভিভাবক। এটা আমি বলিনি, সমাজে বলেনি, বলছেন কে? আল্লাহ। বাস, এটা স্বামী পায়, এটা স্বামীর হক। লিডারশিপটা তার কাছে থাকুক। আপনি প্রশ্ন করতে পারবেন এটা একচাটি হয়ে গেছে না। আল্লাহ প্রত্যেক জিনিসকে তৈরি করছেন নির্ধারিত একটা ক্যাটাগরিতে। মহিলারা আবেগপ্লুত, তাদেরকে সামান্য একটা আইসক্রিম কিনে দিলে অনেক খুশি হয়ে যায়, মাত্র একটা আইসক্রিমে অনেক খুশি হয়ে গেল। কিন্তু আপনি অনেক কিছু দিছেন, একদিন একটা কিছু আনেননি, তখন বলবে তোমার ঘরে এসে নুনের সালাডও পাইলাম না, কিছুই পেলাম না, আমি হয়তো শুধু সংসারটা করে গেছি, অন্য কোনো মেয়ে হইলে জীবনেও করতো। এরকম কিছু কমন ডায়লগ ওদের আছে। তখন সে আবেগপ্লুত হয়ে সামান্য কিছুতে রাগ করে সে চলে যেত না, চলে যেতে পারবো না, লিডারশিপ আমার কাছে, অধিকারটা, নেতৃত্বটা ঘরের ভিতরে আমাকে দেওয়া হয়েছে। পুরুষ মানুষ যেটা 10 বার চিন্তা ভাবনা করে করতে যাবে, সে একবারও এটা চিন্তা করবে। এবং এইভাবে তাদেরকে তৈরি করা হয়েছে, তাই কিছু করার নেই।
আর চলতে হলে একজনকে না হিসাব বানাইতে হবে, তো দুইজনের ভিতরে যে কোনো একজনকে তো বানাতে হবে, সেটা আল্লাহই বানাই দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা, তাকেই অভিভাবক মানতে হবে। নাম্বার 2, আমানত। এটা স্বামীর হক, যে স্ত্রীর ইজ্জত সম্মান তার সব কিছু এটা স্বামীর আমানত। এখন সে এই জিনিসটা রক্ষা করতে হবে। আমাকে বিবাহ দিয়েছে, তো আমি এই স্বামীর ঘরে আসলাম, আমি নেই, আমি এখন স্বামীর আমানত। সে আমাকে নিয়ে আসছে মোহরানার মাধ্যমে, বইলা সাক্ষী রেখা। এখন তার অনুপস্থিতিতে আমি নিজেকে সেভ করা মানে হলো স্বামীর আমানতকে রক্ষা করা। এটা একজন মায়ের, একজন স্ত্রীর জরুরি জিনিস। সে কিভাবে মানবে? 1 নাম্বার, স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সম্পদ সে রক্ষা করবে, দেখাশোনা করবে, চুরি করবে না, কাউকে না বলে দিয়ে দিবে না। এইখান থেকে স্বামী বিদেশ চলে গেছে, এখন তার রেখে যাওয়া সম্পদ এগুলো আরেকজনের সাথে ব্যয় করে, কোনো একজনের সাথে খারাপ সম্পর্ক করে তাকে বিলিয়ে দেয়, নিজের বাপের বাড়িতে সাপ্লাই করে, এটা আমানতের খেয়ানত। তাহলে স্বামীর একটা হক হলো তার আমানত গুলো রক্ষা করা। আমানতের একটা হলো তার সম্পদ। এই জন্য ভিক্ষুককে অস্বাভাবিক কোনো কিছু দিতে পারবে না স্ত্রী স্বামীর পক্ষ থেকে অনুমোদন ছাড়া। কেমন দিতে পারবে না? কেমন দিতে পারবে না? এমন দিতে পারবে না যে অস্বাভাবিক কিছু, ভিক্ষুক আসছে 1 মুঠ চাউল দেওয়া, 10 টাকা দেওয়া, এতে স্বামীরা রাগ করেন। তাহলে সে কতটুকু দিবে? যতটুকু স্বাভাবিকভাবে দিলে স্বামী রাগ করে না, এর চেয়ে বেশি দিতে পারবে না। তাহলে স্বামীর আমানত রক্ষা হবে। 2 নাম্বার আমানত হয় এরকম যে সে নিজে একটা আমানত, তার কাছে এমন কাউকে আসতে দিবে না যেটা স্বামীও পছন্দ করে। তার কাছে আসতেই দিবে না, ঘরেই ঢোকার অনুমতি দিবে না। আমার স্বামী এখন বাসায় নেই, একটা লোক আসছে, এই লোকটা আমার কাছে আসুক, বসুক, আমার সাথে দেখা করে কথা বলুক, এটা আমার স্বামী জানলে পছন্দ করবে না। যদি মায়ে এই মহিলাটা জানতে পারে যে আসলে তো আমার স্বামী পছন্দ করবে না, তখন এই মহিলার উচিত যে তার কাছে ওই লোককে আসতে না দেওয়া। কারণ আমি তো স্বামীর আমানত, নিজেও একটা আমানত, স্বামী তো এটা পছন্দ করে না, তার অনুপস্থিতিতে নিজেকে রক্ষা করা। জিনা ব্যভিচার থেকে রক্ষা করতে হবে, এটা হলো তাকে দেখা, তার সাথে সাক্ষাৎ করা, উপভোগ করা, এটা স্বামীর অধিকার। যদি সে এটা অন্য কাউকে বিলিয়ে দেয়, পরকীয়ায় জড়িত হয়, তাহলে সে স্বামীর আমানতকে লঙ্ঘন করবে। এ হলো দ্বিতীয়। 3 নাম্বার হলো স্বামীর হক, যেটা স্ত্রীরা করা উচিত, আদায় করা উচিত, সেটাকে বলা হয় সুকুন। কোরআনে হাকিমের সূরা রুমে আল্লাহ তাআলা বলেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে আরেকটা খোদার নিদর্শন হলো যে আল্লাহ তাআলা তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করার ব্যাখ্যা কথাটা হলো এই যে আদম নবীর বাম পাজরের হাড্ডি দিয়ে মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। বাম পাজরের হাড্ডি দিয়ে, এটাকে বলা হয় সরাসরি হাড্ডি। তো সরাসরি হাড্ডি দিয়ে সৃষ্টি করা হয়েছে। তো এখন তোমাদেরকে, তোমাদের স্ত্রীদেরকে তোমাদের থেকেই সৃষ্টি করা হয়েছে, এর অর্থ হইল তোমাদের মাকে তোমাদের বাবা থেকে সৃষ্টি করা হয়েছে। এটা হলো সরাসরি অর্থ। আর আমাদের স্ত্রীদেরকে আমাদের হাড্ডি দিয়ে তৈরি করা হয়নি। আপনি হাড্ডি গইয়া দেখেন, আমার হাড্ডি ঠিক আছে, একটাও কম নেই। তাহলে এটার অর্থ হলো যে আমাদের স্ত্রীদেরকে আমাদের হাড্ডির সেই গুণ আর বক্রতার গুণ দিয়ে সৃষ্টি করা হয়েছে। তার মানে বাম পাজরের হাড্ডি সোজা থাকে না, পাজরের হাড্ডিগুলো যেটাকে ছাকনার হাড্ডি বলি, এগুলো একটু বাঁকা থাকে। ওই গুণটা দিয়ে সৃষ্টি করা হয়েছে। তারা খুব সহজ জিনিসকে অনেক সময় কঠিন করে ফেলবে, কঠিন জিনিসকে, অনেক কঠিন জিনিসকে কিছুই মনে করবে না। তাহলে এটাকে বলা হয় বক্রতার গুণ দিয়ে সৃষ্টি করা হয়েছে। এই সৃষ্টি করছেন তো আল্লাহ, আমাদেরকে বলে দিয়েছেন তোমরা এটাকে মেনেই চলতে হবে। এখন এই যে তাদেরকে এভাবে সৃষ্টি করা হয়েছে, আমাদের থেকে সৃষ্টি করা হয়েছে, কেন সৃষ্টি করা হয়েছে সেটা আল্লাহ বলে দেন যে লিতাসকুনু ইলাইহা, যাতে করে স্ত্রীদের মাধ্যমে তোমরা শান্তি অনুভব করতে পারো।
কি শান্তি অনুভব করতে পারো? বাহিরের থেকে খুব কষ্ট করে কাজ বাজ করে আসছেন, দোকানদারি করে, গাড়ি চালিয়ে, ব্যবসা করে, ঘরের ভিতরে এসে সান্ত্বনা পাবেন, যাতে করে তোমার কাছে এসে স্বামী সান্ত্বনা পায়। এটা স্বামীর হক। সে বাজার থেকে আসার পরে রূঢ় ভাষায় কথা বলল না, এইটা কেন আনেন নাই, সেটা কেন আনেন নাই, এটা এমন কেন, ওইটা কেন বাকি রয়েছে, এটা যাতে কোনো মা না বলে। কারণ আসছে সে বাহির থেকে ঘরে, কষ্ট করে আসছে সুকুন শান্তির জন্য, অশান্তির জন্য না। সে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে। তখন মায়েদের উচিত তারা যাতে করে শান্তির বাণীটা শোনায়, তাকে অশান্ত না করে। এটা স্বামীর হক, এটা মহিলাদের লক্ষ্য রাখা জরুরি। বাজার থেকে আসার পরে অনেক মা বোনেরা এটা খেয়াল করেন, আসার পরে এটা আনেন নাই, মনে ছিল না, এটা কি আনছেন, এগুলো আরো ভালো ভালো জিনিস পাওয়া যায়। তখন তার মাথাটা হট হয়ে যায়, কারণ সে তার এবিলিটি থেকেই সে এতটুকু করে আনছে, ভালোর জন্যই আনছে। আপনি তো প্রশান্তির কথা শোনাবেন, আপনি বিরক্তির কথা শোনাচ্ছেন কেন? কথা বুঝেন? বাহিরের থেকে কোনো মানুষ বকাঝকা করেছে, ব্যবসায় কোনো কিছু হয়েছে, যখন ঘরে আসবে লিতাস কোনো ইলাইহা, যাতে স্বামীটা ঘরে এসে শান্ত না পায়, তখন স্ত্রীর রুচি তাকে বকাঝকা না করে, মানুষে হয়তো আপনার থেকে টাকা 5,000 চুরি করে নিয়ে গেছে, আপনার কপালকে নিয়ে গেছে, আপনার কপাল তো নিয়ে যায় না, এগুলো নিয়ে টেনশন করেন না। আরো 5,000 কেন 10,000 আল্লাহ সুন্দরভাবে উপার্জনের ব্যবস্থা করবে, আপনি টেনশন করেন না। এইটা যাতে করে স্ত্রীরা স্বামীকে বলে, এটা যাতে না বলে, আরো বেশি করে দিতে পারেন না? আমার কথা শুনেন, দেন, আরো দেন। মানে তাকে রাগান্বিত করার মতো কোনো কথা যাতে মা না বলে। কেন? কারণ আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, তোমার কাছে এসে দুনিয়ার সব মানুষ তাকে কষ্ট দিতে পারে, তুমি তাকে কষ্ট না দিয়ে তুমি তাকে আশার বাণীটা শোনাও। এটা কেমন? যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন করেছেন? নবীজি বলেন যে খাদিজা ইন্তেকালের পরে বারবার কবরে গিয়ে স্ত্রীর কবরের পাশে দাঁড়ায় থাকেন, তার জন্য দোয়া করেন, তার কথা তাজকিরা করেন। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করেছেন, আপনি ওনার কথা, কত বুড়ি মহিলা আগে মারা গেছে, ওনার কথা আপনি এখনো মনে করেন? আর তখন রাসূল বলেছেন, আয়েশা, তুমি আমার সুখের সময়ের স্ত্রী, আমার দুঃখের সময়ের স্ত্রী ছিল খাদিজা। সে তার জান সম্পদ দিয়ে আমাকে যেই পরিমাণ সহায়তা করছে, আমি সেই ঋণ কখনো পরিশোধ করতে পারবো না। কেমন? যখন কেউ আমাকে স্বীকার করে না, আমি যখন রিসালাতের দাওয়াত নিয়ে আসছি, যখন প্রথম ওহী নাযিল হয়, তখন আমি যখন ঘরে আসছি, আমার শরীর কম্পন সৃষ্টি হয়ে গেছিল, আমি ঘরেও থাকতাম না, শুকনা খাবার নিয়ে গাড়ে হেরায় গিয়ে যখন অবস্থান করতাম, তখন কয়েকদিনের খাবার আমাকে নিয়ে যাওয়ার ইচ্ছা করে, মানে নিয়ে যাওয়ার জন্য খাদিজায় সেই গাড়ে হেরার ভিতরে উঠে আমাকে নিয়ে খাবার দিয়ে আসতো, বিরক্ত হইতো না। আপনি ঘর দরজা ফেলে এখানে বসে রয়েছেন কেন? কখনো এটা বলেনি। আপনি ঘর দরজা ফেলে, এর সবকিছু ফেলে আপনি এসে কোথায় চিপার ভিতরে ঢুকে রয়েছেন, এই সমস্ত পাগলামি সাগলামি বাদ দেন। কোনোদিন খাদিজা এটা বলেনি, কারণ আমি দেখে শুনে বিবাহ করছি। সে যা করছে তার পিছনে অবশ্যই কোনো রহস্য আছে। যখন ওহী নাযিল হয়েছে, যখন কাঁপতে কাঁপতে নবীজি ঘরে আসছেন, এটা দৃশ্যটা দেখার পর তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছিলেন? নবী বলতেছেন, দেখো, খশিতু আলা নাফসি, আমার আশঙ্কা হচ্ছে না জানি আমি মারা যাই না কি হয়ে গেছে আমার। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনার বাণী, সুকুনের বাণী, প্রশান্তির বাণী দিয়ে বলছিলেন, কাল্লা, অসম্ভব, আপনি কখনো ধ্বংস হবেন না, লাঞ্ছিত হবেন না, লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না। ইন্নাকা লাতাসিলুর রহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, আপনি এই 5টা গুণের অধিকারী, আপনাকে আল্লাহ কখনো লাঞ্ছিত করবে না। স্ত্রী কি কথাটা বলছে? সান্ত্বনার কথা, যে বাহিরে আশঙ্কায় নিজেরই মারা যায়, কি দেখলাম, ঘরে আসছেন, কেউ যদি নাও মানে, নবীজির ঘরে আসার পরে স্ত্রীর থেকে সান্ত্বনার বাণী পেয়েছে। আমি যদি এরকম ঘর ছেড়া দাওয়াতের কাজে কোথাও কয়েকদিনের জন্য গেছি, একটা খানকায় গেছি কোথাও, অথবা উস্তাদের কাছে, পীর সাহেবের কাছে, তাবলীগে, বা যেভাবে দিন শিখার মেহনত করে, ওখানে যাওয়ার পরে যদি জ্বর উঠে আর যাইবার সময় যদি নিষেধ করে থাকে আপনি জানকে, আর জ্বর উঠে যদি বাসায় আসে, তখন কি বলবে? আরো যান, নিষেধ করি কানে দিয়ে যায় না, আরো বেশি বেশি যেতে পারেন না ওখানে। তখন এইটা যদি বলে কেমনটা লাগবে বলে? কিন্তু আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা, আমি তৈরি করেছি যাতে প্রশান্তি পাও। তা আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যে বাণীটা শোনাইছেন,
এই বাণীর ভিতরে বাক্য হতে পারে 5টা, কিন্তু এটার ওজনটা কোনো পাথর দিয়ে মাপা যায় না। বুখারী শরীফের 3 নাম্বার হাদিসের এই অংশগুলা এখনো পৃষ্ঠার ভিতরে ঝলঝল করে। ওই সময় নবীজিকে কি বাণীগুলা শোনাইছে। তাহলে মায়েরা যারা আছেন, স্বামীরা কর্মক্ষেত্রে, চাকরি বাকরিতে, প্রতিষ্ঠানে, বাহিরে কষ্ট করবে, ধোঁকা খাবে, পেরেশান হবে, হারিয়ে ফেলবে, কেউ কটু বাক্য বলবে, মন খারাপ করে আসবে, আপনি জানতে পেরে কখনো তাকে বিরক্তিকর কথা না বলে আপনি মা খাদিজার মতো হতে যান, যে তার প্রশান্তির কারণ হয়ে তাকে সাহস দেন। ওই দাম্পত্যের ভিতরে, দাম্পত্য জীবনের ভিতরে বরকত দিবেন কে? আল্লাহ। এতটুকু বিশ্বাস রাখেন। লিতাসকুনু ইলাইহা। এই আপনি ঘরের ভিতরে, এটা স্বামীর হকগুলো বলছি এখন, যে 3 নাম্বারটা সুকুন। এখন 3 নাম্বার এটার ভিতরে এটাও আছে যে সে বাহিরে অনেক মেয়ে তার চোখের সামনে পড়বে। সে চাকরি করতে যাবে, রাস্তায় যাবে, তখন অনেক মেয়ে তার সামনে পড়বে। আপনিও একটা মেয়ে ঘরের ভিতরে আছেন, সেও তো অনেকগুলো মেয়ে বাহিরে দেখে আসছে। কারণ আপনি স্বামীর কাছে এইভাবে নিজেকে পেশ করেন যাতে করে আপনাকে দেখে তার চোখ জুড়ায়। কারণ বিবাহ করার সময় দীক্ষা কেন বিবাহ করে? সুন্দর দেখে বিবাহ করে, এবং সে আগে দেখে, দেখার পরে কি বলে, ছেলেরা বলে বাপে কি পছন্দ হয়েছে, কথা কি আগানো যাবে। তখন আপনি বলছিলেন যে পছন্দ হয়েছে, এই জন্যই বিয়েটা এখানে হয়েছিল। তা আপনি পছন্দ করে নিয়ে আসছেন। এই যে পছন্দ করে নিয়ে আসছেন, তো আপনি এতটুকু বিশ্বাস করেন মা, যে আপনি পছন্দনীয় একটা মেয়ে, আপনি পছন্দনীয় একটা বউ। অতএব তার কাছে আপনার রূপ, সৌন্দর্য, আপনার গুণটা প্রকাশ করেন। তখন যদি প্রকাশ না করেন, তখন সে বলবে তো ঘরেরটা চেয়ে বাইরেটি তো সুন্দর। তখন আপনার চেয়ে অন্যদিকে তার নজর যাবে। তখন তার সুকুন ঘরে হবে না, তখন আপনার কাছে থেকে সে পরকীয়ায় জড়িত হবে। আপনি স্ত্রী থাকা অবস্থায় সে আরেকজনের কাছে চলে যাবে, আরেকজনের সাথে খারাপ ভাবে সম্পর্ক, রিলেশনে থাকবে। আপনাকে তো পছন্দ করে আনছে, আপনি তো পছন্দশীলই, আপনি কিন্তু আপনার সৌন্দর্যটা তার সামনে এমন ভাবে করতে পারেননি যে তার চোখ জুড়ায়। আপনি ঘরের ভিতরে যদি থাকেন একদম সিরাফারা কাপড় গায়ে দিয়ে, 3rd ক্লাসের কাপড়গুলো গায়ে দিয়ে, আর কোথাও যাওয়ার সময় খুব সাজুগুজু এর শেষ নাই, তাহলে আপনি বাহিরে যাচ্ছেন অন্য কাজে, কোনো বিবাহের অনুষ্ঠানে, সেখানে তো আপনার সৌন্দর্য তাকে দেখাইতে যাচ্ছেন না, আপনি ঘরের ভিতরেও ওইভাবেই তার সামনে পেশ হন। এটা আমাদের বানানো সামাজিক কথা না। নবীজি বলেন, হে পুরুষেরা, তোমরা হঠাৎ করে বাসায় যেও না, তোমরা রাত্রেবেলা হঠাৎ করে গিয়ে বাসায় উঠো না, বরং তোমাদের আগে স্ত্রীদেরকে জানাও যে তোমরা আসছো। তাহলে তারা যাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাজুগুজু করে একটু পরিপাটি হয়েও তোমাদের সামনে পেশ হইতে পারে, যাতে তোমাদের চক্ষুটা জোড়ায়। আপনি বলবেন যে এইগুলোও কি দিন, এগুলোও কি ধর্ম? জি, এই জায়গায় যদি আপনি সুকুনের কারণ হন, প্রশান্তির কারণ হন, তাহলে এটা সওয়াব হবে। কারণ এই জায়গায় না হয়ে যদি সে আরেকজনকে দেখা পছন্দ করে, তাকে দেখে চোখ জুড়ায়, তাহলে এটা গুনাহ হবে। ওইটা যদি গুনাহ হয়, তাহলে এটা সওয়াব হবে না? অবশ্যই সওয়াব হবে। তো লিতাসকুনু ইলাইহা, আপনি প্রশান্তির কারণ হন। কারণ সে বিবাহ করেছে, তার একটা চাহিদা আছে, চোখের চাহিদা আছে, ওই জিনিসগুলার সম্পূর্ণ জিনিসটা যাতে করে মানে স্বাভাবিকভাবে সে উপভোগ করতে পারে, এভাবে তার সামনে আপনি পেশ হন। এটা স্বামীর হক। তাহলে একটা স্বামীর হক হলো তাকে অভিভাবক মানা, তার আমানতের হেফাজত করা। 3 নাম্বার হলো তার সুকুন বা প্রশান্তির কারণ হওয়া। এই সম্পর্কে একটা হাদিসের ভিতরে খুব গোছানোভাবে আল্লাহ রাসূল বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, একটা মেয়ে, মহিলা যদি ঘরের ভিতরে থাকে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, ওয়াসামাত শাহরাহা, বেশি কিছু করতে পারে না, শুধু রমজান মাস আসলে খেয়াল করে রোজাগুলো রাখে, ওয়া আতাআত বালাহা, তার স্বামীর যদি আনুগত্য করে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং সে যদি স্বামীর আমানত, তার লজ্জাস্থানকে হেফাজত করে, ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই মহিলাটা জান্নাতের 8 দরওয়াজা দিয়ে যেটা দিয়ে খুশি সেটা দিয়ে প্রবেশ করতে পারবে। কিন্তু এটা সবটা পারে না। নামাজের ক্ষেত্রে তাদের ঢিল, রোজার ক্ষেত্রে এক্সপার্ট। মা বোনেরা রোজা রাখতে পারে সহজে, কিন্তু নামাজ দেখবেন শহর বন্দরে তো কিছুটা সহজ, গ্রামগঞ্জে হলে আসরের নামাজ মাগরিবের আখ্যান দিয়ে পড়ে, এশার মাগরিবের নামাজটা পড়তে ওই মুয়াজ্জিনে এশার ওযু করতে যাইতেছে,
কারণ বিকাল বেলা বাচ্চাদের হাত পা ধোয়াও, হাঁস মুরগি ঘরে আনো, গরুগুলাকে আদার দাও, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া বাচ্চাদের টিফিন বেটিতে খাবার দিয়ে প্রাইভেটে পাঠাইয়া তারপরে যখন সে মাগরিব পড়তে যায় ওই সময় মুয়াজ্জিন ওযু করতেছে এশার আযান দিতে। তো ওদের নামাজ এই যে বলা হলো চারটাও কিন্তু অনেক কথা। 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়া, রোজা রাখা, নিজের লজ্জাস্থানের হেফাজত করা, এটা সময়ে সময়ে দিন দিন আধুনিকতার সবলে এটা আরো কঠিন হয়ে যাচ্ছে। যখন স্বামী অনুপস্থিত থাকে অথবা স্বামী থাকার পরেও খারাপ ছেলেদের সাথে অনেকের খারাপ সম্পর্ক করে স্বামীর আমানতের খেয়ানত করে কি করে। তাহলে তার জন্য এই 3টা দায়িত্ব যেগুলো স্বামী তার থেকে পায়। এবার স্বামীর 3টা দায়িত্ব আছে যেগুলো স্ত্রী তার থেকে পায়। 1 নাম্বার, স্ত্রীর হক স্বামীরা আদায় করা উচিত। 1 নাম্বার হলো বিবাহের সময় যে মোহর নির্ধারণ করা হয়েছিল এই মোহরটা হাতির বাহিরের 2 দাঁত না যেটা দেখানোর জন্য, বরং এটা হলো হাতির ভিতরের দাঁত যেটা খাবার জন্য, কাজের জন্য। মোহরটা নির্ধারণ করা হয়েছিল সম্মানার্থে তাকে দেওয়ার জন্য, শুধু লোক দেখানোর জন্য না। মোহরটা কি আমার ছেলের বিয়ে 10 লাখ টাকা 25 লাখ 30 লাখ টাকা মোহরে বিবাহ করাইছি এটা কি দেখানোর জিনিস, বরং তার সম্মানার্থে দেওয়ার জন্য। এই যে জিনিসটা এটা কদ আলিমনা মা ফারজনা আলাইহি, এটা নির্ধারণ করা এবং এটা দেওয়ার জন্য, যাতে করে কেউ যদি না দেয় তাহলে এটা কবিরা গুনাহ হবে, হক আদায় হবে না। তাহলে এটা স্ত্রীর হক, তাদের মোহরটা তাদেরকে পরিপূর্ণ বুঝিয়ে দেওয়া। পরিপূর্ণ বুঝিয়ে দেওয়ার হকটা কেমন? মাসআলাটা শুনেন, মিরাসের মাসালা। কোন স্বামী যদি, কোন পুরুষ যদি, মুরব্বী যদি ঘরে মারা যায়, তাহলে মারা যাওয়ার পরে তার কাফনের কাপড় এবং দাফন করতে যে খরচটা আদায় করে দেওয়ার পর আইসা ঘরে তার স্ত্রীকে জিজ্ঞেস করতে হবে, মা, দাদি, যেই হোক, যে দাদা যে আপনাকে বিয়ে করছিল মোহরানাটা কি দিছিল? আম্মা, আব্বা কি আপনার মোহরানাটা পরিশোধ করছিল? যদি বলে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ, যদি বলে না তাহলে মায়ের মোহরানাটা বাবার সম্পত্তি থেকে আলাদা করে আগে স্ত্রীকে দিতে হবে, দেওয়ার পরে আপনারা নিজেরা ভাগ করেন পরে। তাহলে এটা এমন জিনিস যেটা মৃত্যুর পরে সম্পদ বন্টনের আগে ওই মোহরের টাকাটা মাকে আগে বুঝিয়ে দিতে হবে। মায়ের মোহরের টাকা 50,000 বাকি ছিল, এটা মাটা বুঝিয়ে দিয়া এবার পূর্ণ সম্পত্তির 8 ভাগের 1 ভাগ মাকে আবার দেওয়া হবে। কারণ ওই যে 50,000 পাইছে সেটা তো হলো বাবার মোহরের টাকা, আর এখন পূর্ণ সম্পত্তি থেকে 8 ভাগের থেকে 1 ভাগ যেটা পাইছে এটা কোরআনে হাকিমের সূরা নিসায়ের 4 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা আল্লাহর আইনে 8ম ভাগ পাওয়া এটা মায়ের অধিকার। তোমার বন্টনটা এভাবে করতে হবে, এটা শুধু মিরাসের নিয়ম। আপনি তো ভাবছেন 20 লাখ ধরে ফেললাম, 20 লাখ ধরে ফেললাম, এটা হাসির জিনিস না। এটা স্ত্রীদের হক, তার মোহরটা তাকে পরিশোধ করে দেওয়া। আমি কি বুঝাইতে পারছি? এই হকটা তাকে বুঝাই দেওয়ার পরে আপনি সম্পূর্ণ চেষ্টা করলেন, বুঝাই দিলেন, কিন্তু সে সম্পূর্ণটা নেয়নি। না নিয়ে সে স্বেচ্ছায় বলছে যে কিনা কয় এগুলা আমি আর কি করবো, আপনি ব্যবসার কাজে লাগান। তাহলে সে দিয়েছে, সে নেয়নি, ওই স্ত্রী দিছে। কিন্তু যদি নাকি তার থেকে কৌশলগত ভাবে প্রেশার ক্রিয়েট করে তার থেকে মাফ নেওয়ায় নেন, এটা সামাজিক ভাবে মাফ হবে, আল্লাহর আদালতে এটা মাফ হবে না। এই এক বদরসুল বের হয়েছে, স্ত্রীর হক আদায় করার ক্ষেত্রে তার মোহর আদায় করবে না, আদায় না করার চেয়ে আদায় করার জন্য যতটুকু না চিন্তা করে কৌশলী কিভাবে তার থেকে মাপ লওয়া যায় তার চেয়ে ডবল চিন্তা করে। এবং কিভাবে মাপ লবে? তখন সে ঘরে আসে না, স্ত্রী এক জায়গায় সে আরেক জায়গায়। কি হয়েছে? শুনছি হুজুরা বলছে মোহরানা না দিলে কাছে আবার ঠিক না, তেমন টেয়া পাবো কই? তখন ও কি বলবে? তখন সে বলবে যে এগুলো হুজুরা কত কথা আমি মাফ করে দিছি, এই জন্যই তো। সে এই অপেক্ষায় বসে রয়েছে, তখন বলে আর না এভাবে করে কৌশল করে বলে তুমি মাফ না করো তো আমি কি করবো? তখন সে এখন এই ঘরে যখন বিবাহ দিচ্ছে এখন কি করবো, হে যদি কি করবো তো আমি কই যাবো? তখন সে একটা কিছু করে তখন তার থেকে মাপ নেয়। এটা আপনি মাপ নিয়েছেন, মাপ হয়নি, এটা আপনি কৌশলগত ভাবে নিয়েছেন। হাদিসে আসছে লা ইয়াহিল্লু মালিন রিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, মনের প্রশান্ত চিত্তে মন থেকে যদি কেউ না দেয় এই মাল হালাল হয় না।
আপনি মসজিদের জন্য কালেকশন করার জন্য বলেন হাজী সাহেব আপনি 10,000 টাকা দিবেন, আপনারা কি বলেন? সবাই বলেন জি ঠিক আছে, টাকা দিবে হাজী সাহেব, আপনারা ঠিক আছে বলেন, লাভ কি? উনি বলছে কিনা ওইটা বলেন। উনি বলতে হবে যে সমস্যা নেই, আমাদের মহল্লা মসজিদের কাজে আমি 10,000 টাকা শরীক থাকবো, এটা উনি বলুন। আমি এখান থেকে বললাম হাজী সাহেব 10,000 টাকা দিবেন, সবাই বললাম ঠিক আছে, সবাই বললো ঠিক, এটা ঠিক না এটা ব্যাঠিক। মানে আমি কথাটা বুঝাইতে পারছি? এই যে মাপটা নেওয়া হয় না, মাপ হয় না, তখন তো ডাকাইতের দোষ কি? ডাকাইতেও তো রাতের বেলা যখন চুরি করে, আমার এক উস্তাদকে মাহফিল থেকে আসার পরে মদনপুরে ডাকাইতে ধরছে, ধরার পরে বলতেছে সব দিয়ে দিচ্ছেন হুজুর, মানুষ বেশি আপনি সব নিয়ে দিছে। পরে জিজ্ঞেস করছে হুজুর কই যাবেন? তো আমার উস্তাদ হলেন মাদানীনগরে। তো বললেন যে মাদানীনগর যাবো। তো ডাকাইতের সর্দারের কাছে হুজুরে 50 টাকা দিয়ে দেয়, 50 টাকা দিয়ে দেয় হুজুর, মাদানীনগর যাবে হুজুর, মানুষ সব নিয়ে শুধু 50 টাকা দিয়ে দিচ্ছে হুজুর মাদানীনগর যাওয়ার জন্য। আর এরকম ডাকাতে সব নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বলতেছে ভাই মানুষের টাকা পয়সা তো আর বেশি না, জানের চেয়ে বেশি না, আমি তো টাকা এনে দিছি, জান তো আর নেই নেই। তো যাই হোক, শুনছি হুজুররা বলছে অন্যের মাল মনের খুশি ছাড়া জায়েজ হয় না, তো যাই হোক মাফ করে দেন। টাকাতে সব নিয়ে যদি ওরে বলে হালাল করার জন্য মাফ করে দেন, তখন সে মাফ করলে কি মাফ হইব? এই তো ঠিকই বুঝেন। আপনি কিভাবে ওর মোহরের টাকাটা ওইভাবে কৌশল করে মাপ নিলেন? ও ওই জায়গায় হইলে ডাকাইতের ক্ষেত্রে হইলে জায়েজ হয় না, আপনার ক্ষেত্রে জায়েজ হয়ে যায়, এই ফতুয়াকে এসে গেছে আপনার। মোহর তো আদায় করার জন্য বলা হয়েছে, কৌশল করে প্রেশার ক্রিয়েট করে মাপ নেওয়ার জন্য বলা হয়নি, এটা স্ত্রীর হক ছিল। এখন ডাকাইতে বলার পরে তো এখন আর মাফ করে না। ডাকাইত বলতেছে যে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে পারি, মাফ করবা না? মানে এই ছুরিরা বলো, তখন ছুরিরা বাইর করছে, আরে ঠিক আছে মাফ করে দিচ্ছি, মাফ করে দিচ্ছি। আপনারা কোন মাফ হয়েছে? আচ্ছা, আবার হে করতেছে বুঝছি আপনার মনে শয়তানি থাকতে পারে, হয়তো মন থেকে মাফ করেন নাই আপনি, হয়তো চাবুকের ডরে শুধু বলছেন যে মাফ করেছি, মন থেকে মাফ করতে হইব। আপনি মন থেকে মাফ করছেন কিনা একটা হাসি দেন তো, খুশি মনে। আচ্ছা, এখন কি হাসি আসে? হাসি দেন। এরপর বেরোতে এখন হাসতে পারতেছে না, দুনিয়া নিয়ে কান্না আসতেছে, এখন বলতেছে হাসি দেন, হাসি আসেন। আবার বলতেছে বুঝছি, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে, আবার শরীরে বাইর করছে একটা হাসি দেন। এবার সে একটা হাসি দিছে, আমি জিজ্ঞেস করি এটা কি হাসি না বেটকি? এটা তো হাসি না। তাহলে ওই হাসিটা হাসি না, ওই মাফ করাটা মাফ না। কৌশলগত ভাবে তার হক আদায় না করে, মুখরানা না দিয়ে কৌশলগত ভাবে তার থেকে মাফ লয় নেওয়া, এগুলা কারো থেকে শিখে এসে কেমনি কি বলা যায়, এগুলো মাফ হয় না। তাহলে স্ত্রীদের একটা হক হলো মোহর আদায় করে দেওয়া। শরীয়ত যেখানে বলে আদায় না করে থাকলে মিরাসের টাকা থেকে তার সম্পদ আগে নিয়ে নাও, তাহলে এই জায়গায় আপনারটা মাফ কেমনে হয়? কোরআনের সূরা নিসার অনেক লম্বা চলে বিবরণ আছে, আমি সহজভাবে পেশ করার জন্য এভাবে বললাম। নাম্বার 2, যেটা স্ত্রীর হক, স্বামীদের করণীয়, সেটা হলো কি তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান এর সুব্যবস্থা করা। আপনার বিবাহ করা আপনার উপর ফরজ না। বিবাহ করা কি এক কথায় বলা যায় না, সব প্রশ্নের জবাব এক কথায় দেওয়া যায় না। যে বিবাহ করা কি সুন্নত এটাও বলা যাবে না, ফরজ তাও বলা যাবে না, সব প্রশ্নের জবাব হয় না। এখন বিবাহ করা কি স্বাভাবিক অবস্থায় বিবাহ করা তার জন্য সুন্নত ছিল, সেও সুস্থ, টাকা পয়সাও আছে। যদি তার মানে টাকা পয়সা নেই, অর্থ সম্পদ নেই, স্ত্রী আনলে তার ভরণ পোষণের কোনো রাস্তা তার নেই, উপার্জনও নেই, তখন তার জন্য বিয়ে করা মাকরুহ। কারণ তুমি এনে আরেকজনের হক নষ্ট করাকে বাড়াইছো। মানে যখন তুমি পারবা না, দেখতেছো আমার উপর উল্টা তার উপর জুলুম হবে, এই আশঙ্কা অবস্থায় বিবাহ করাটা মাকরুহ হবে। আর যদি নিশ্চিত হও যে তুমি পারবাই না, উল্টা জুলুম করবা, তাহলে তো এটা তোমার জন্য নিষেধ হবে বিবাহ করা। তাহলে বিবাহ করা এক কথা, দুনিয়ার মানুষের প্রচার করে বসে বসে বিয়ে করা ফরজ। আর বিবাহ করা ফরজ এই ফতোয়া আপনাকে কে বলছে? বিবাহ করা স্বাভাবিক অবস্থায় সুন্নত, সুন্নতে মুআক্কাদা। যখন বিবাহ না করলে সে জিনায় চলে যাবে, তখনই না তার জন্য বিয়ে করা ওয়াজিব বা ফরজ। এরকম মাদ্রাসায় যারা যখন পড়ানো হয়, ছাত্রদেরকে ভাগ করে পাঁচটা হুকুমকে আলাদাভাবে লিখানো হয়। আমি যেটা বলতে চাচ্ছি যে 2 নাম্বার হলো তার ভরণ পোষণের ব্যবস্থা করা। এখন তার ভরণ পোষণের ব্যবস্থা কি হবে? কোরআনে হাকিমে বলে যে ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, যে স্বামীর জন্য আবশ্যক হলো ওই স্ত্রীর যাবতীয় রিজিক, খাবার দাবার, বাসস্থানের ব্যবস্থা করা, পর্দা কুশিদার ব্যবস্থা করা।
বউ আনার আগে সে পর্দায় চলতে পারে এমন ব্যবস্থা আগে আপনি ঘরে করেন, তারপরে নতুন বউ আনেন। এটা সে হক পায়, আপনার ঘরে সেই নিরাপত্তা সে পায়। এখন সে কতটুকু দিবে, এই ক্ষেত্রে জরুরি হলো স্বামী তার অবস্থা থেকে দিবে। তার যেমন অবস্থা আল্লাহ তাকে সামর্থ্য দিয়েছে সেই জায়গা থেকে সে দিবে। বেশি দেওয়া তার জন্য জরুরি না। এখন একজনের জামাই তার জন্য এত কিছু দেয়, আপনি কি দেন? কারণ কোন মহিলা এটা যাতে না বলে, তার জন্য দেওয়া উচিত, কিন্তু তার সামর্থ্যের ভিতরে থেকে সে পারবে 1000 টাকার 3 পিস ঈদের সময় কিনে দিতে। আরেকজনের বিদেশি বউ সে 4000 টাকা দিয়ে সে 3 পিস কিনছে, সে ওই জায়গার ভিতরে কি বলে পার্টি ড্রেস কিনছে, ওইটার সাথে এই জায়গায় কি সম্পর্ক? বরং সে দিবে, তার সামর্থ্য অনুযায়ী দিবে, এবং এতটুকুই তার জন্য দেওয়া আবশ্যক। যদি এর চেয়ে বেশি প্রেশার ক্রিয়েট তার উপর করা হয়, তখন সে ওই স্ত্রী আর সন্তানকে খুশি করার জন্য যখন দেখবে স্বাভাবিক বেতন দেওয়া হচ্ছে না, তখনই সে 19-20 করে টেবিলের উপর দিক দিয়ে বেতন নিবে, নিচে দিয়ে বস নিবে। তখন সে প্রতিষ্ঠানের উপর দিক দিয়ে বেতন নিবে, আরেক দিক দিয়ে টাকা মেরে দিবে ব্যবসা না করে। এরকম সিস্টেম তো করতে গেছে কেন? তাদের কারণে। ও স্বামী আরেক জায়গায় পরকিয়া করলে এটা এত বেশি রাগ করেন, এটা হারাম জিনিস, তখন কোরআন হাদিস সব কি জানেন, অন্যায় ভাবে উপার্জন করে যে ওইটা হারাম জিনিস, এটা কিন্তু তখন মনে থাকে না। তখন স্ত্রীদের উচিত স্বামীকে সামর্থ্যের চেয়ে বেশি কোনো কিছুর জন্য প্রেশার না দেওয়া। তার স্বামীদের উপর দায়িত্ব ততটুকুই তার সামর্থ্যের ভিতরে থেকে খরচ করা। এটা এখানেই শেষ করলাম। 3 নাম্বারটা হলো যেটা স্ত্রীদের হক, স্বামীরা এই কথাগুলা খেয়াল করা জরুরি, যে স্ত্রীদের বাসস্থানের পর তাদের প্রতি সৎ ব্যবহার করা। আপনি টাকা দিলেন, পয়সা দিলেন, গহনা দিলেন, কত কিছু দিলেন, কিন্তু আপনার ব্যবহার চামার কুমারের মতো, আপনার ব্যবহার যদি অত্যন্ত খারাপ লেভেলের হয়, তাহলে নবীজি বলেন তোমাদের মধ্যে উত্তম তো সে যে তার স্ত্রীর কাছে উত্তম। ও বাহিরে তুমি সব সাহেব, বাহিরে গেলে সবার সাথে কি মিষ্টি কথা, কিন্তু ঘরে আসবে একদম গোলামের সাথে যেভাবে ব্যবহার করে মনিবে, স্ত্রীর সাথে সে এভাবে ব্যবহার করে, এরকম মানুষ নাই? ঘরের ভিতরে আসলে সে ভাগ হয়ে যায় এবং কথাবার্তার স্টাইল পরিবর্তন হয়ে যায়, এটা হলো না কেন, ওইটা হলো না কেন, এই কেনা সেই না, এটা ঠিক না। আপনি সৎ ব্যবহার সে আপনার থেকে পায়, এটা কোরআনে বলেছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে ভালো ব্যবহার করো, নরম ব্যবহার করো। তারা যদি উলট-পালট বক্রতার কিছু বলেও, তাহলে কি মাইন্না নাও, এটা মনে কইরা যে আল্লাহ তো তাদেরকে এভাবেই বানাইছে। আর একটু নিজের এমনি সান্ত্বনা দিবেন, যখন দেখবেন সে খুব বাঁকা উলট-পালট করতেছে, তো আপনার বাম পাজরের হাড্ডির গুণ দিয়েই তো ওনাকে বানাইছে, আপনি হেরে চিন্তা না করে আপনার বাম পাজরটা কেমন হেরে চিন্তা করেন। বুঝলেন এই কথা? যে ওর কথাগুলো সান্ত্বনা দেন এভাবে, বুঝছি ও এমন করবে, এটাকে মেনে নেন। অনেকগুলো হাদিস আছে, এগুলো শোনাচ্ছি না এখন, যে তার সদ্ব্যবহার সে আপনার থেকে পায়, এটা স্বামীদের উচিত তাদের সাথে ওই ধরনের ব্যবহার করা, তাদেরকে গোলামবাদীর মতো কথা না বলা। এই জন্য স্ত্রীদেরকে বাংলা ভাষায় অর্ধাঙ্গিনী বলা হয়। তার মানে সে আপনার অর্ধেক, আপনার বান্দি না, আপনার অর্ধেক, আপনার বান্দি না। তাহলে সদ্ব্যবহার সে আপনার কাছ থেকে পায়। এগুলো হলো স্ত্রীদের হক, যেগুলো স্বামীরা ঘরের ভিতরে এভাবেই লক্ষ্য করা উচিত। এবার যে 3টা আমি বলবো, সেই 3টা হলো উভয়ের, স্বামী স্ত্রী উভয়ের লক্ষ্য করা জরুরি। এই 3টা খুব বেশি প্রয়োজন, তাহলে দাম্পত্য জীবনে খুব আরামের এবং শান্তির হবে। 1 নাম্বার হলো একজন আরেকজনের দ্বীনি এবং দুনিয়াবি লাইনে সহযোগী হওয়া, প্রতিপক্ষ না হওয়া। উপার্জনের ক্ষেত্রে আপনি সে কাজে যাবে, তার কিছু জিনিস গোছাই দিতে হবে স্ত্রী, যে আপনি যাচ্ছেন, জুতা কাপড় চোপড় ব্যাগ গোছাই দেন, সহযোগী হন। তাহলে সে বুঝবে আমার স্ত্রী আমার অর্ধাঙ্গিনী, আমার অর্ধেক কাজ করে দেওয়ার চেষ্টা করে, সে ঘরটা গোছায়, আমি বাহিরটা গোছাই। মানে এটা স্ত্রীর প্রয়োজন, যে সহযোগী হওয়া, প্রতিপক্ষ না হওয়া। স্ত্রীর উচিত, স্বামীর উচিত তার ঘরের কাজের ভিতরে যখন ঘরে থাকবে, যাতে করে কিছু ঘরের কাজ, বাচ্চা ছোট বাচ্চা থাকলে কাজ করতে ঝামেলা হয়, আপনি বাচ্চাটাকে রাখলেন, অথবা তার কিছু কাজ আপনি সহায়তা করে দিলেন, তাহলে আপনিও তার সহযোগী হলেন। ঘরের কাজ করা এটা লজ্জা না। ঘরে একদিন প্লেট বাটি ধোয়া, তরকারি কাটা, অথবা কোনো কিছু একটু কাজে আগায় দেওয়া, এটাকে আপনাকে গোলামি করে না, এটার দ্বারা কেউ ছোট হয় না। নবীজি তার স্ত্রীদের কাজগুলো করে দিতেন, দুনিয়ার লাইনে সহযোগী।
এমনকি পরস্পরে আখেরাতের লাইনে আমলের লাইনে সহযোগী হওয়া, এটা হাদিসের ভিতরে আসছে। নেককার স্ত্রী তো সে, স্বামী স্ত্রী তো সে, তাদের একজন ঘুমায় থাকলে আরেকজন তাকে জাগায়, যদি সে জাগতে না চায় তাহলে পানির ছিটা তার চোখে দেয়, পানির ছিটা চোখে দিয়ে আনন্দের সাথে ভদ্রভাবে ডাকা, এটা একটা রোমান্টিক ডাকা, মানে নামাজের জন্য ডাকছে, এটার ভিতরে একটা রোমান্টিকতা আছে, এটা হাদিসে বলছে। আর ডাকা তো অনেক রকমই যায়, কি কানে দিয়ে আওয়াজ যায় না, কয়বার বলছি, এটাও তো একটা ডাকা, এটা কি ডাকা হলো? তখন বলছে যে সে নামাজ না পড়লে ঘুমায় থাকলে তাকে ডাকো, সহযোগী হও। নবীজি একদিন এশার পরে এরকম মজলিসের ভিতরে, হাদিসে এভাবেই আসছে, একজন মুহাজির সাহাবী মসজিদে নববীর ভিতরে বসা, সে দূর থেকে নবীর কাছে আসছে নবীর চেহারা দেখতে, হাদিস শুনতে। কিন্তু মসজিদে নববীর ভিতরে কি কোনো বোর্ডিং ছিল? ওইখানে কি পাশে কোনো চাইনিজ হোটেল ছিল? কোন রেস্টুরেন্ট নেই, হোটেল নেই, কিছুই নেই। এখন যিনি আসছেন ওনার থাকার জায়গা মসজিদ, খাওয়ার জায়গা উপরের দিকে তাকায়, কোনো কেউ যদি এলাকার কেউ যদি কোনো কিছু খেজুর দুধ কোনো কিছু দিত তাহলে খাইতেন, কারণ ওনারা খাইতেও আসেন নাই, কিছু করতে আসেন নাই, কিছু নবীর থেকে শিখে আবার নিজের বাড়িতে চলে যাবেন। এখন সে যাইতে মন চাচ্ছে না, নবীকে দেখতে মন চায়, প্রত্যেক নামাজে দেখতে পারে, সামনে বসে হাদিস শুনতে পারে, তখন সে আবার এই দিক দিয়ে ক্ষুধার জ্বালায় কারোর কাছে বলতেও পারে না, এখন আর কষ্টে দাঁড়াইতে পারতেছে না, ক্ষুধার জ্বালা বড় কঠিন। তখন সে দাঁড়ায় বলতেছে যে নবীজি আমি ক্ষুধার্ত, আমারে কি কেউ একটু রাত্রে মেহমানদারি করাবেন? নবীজিকে বলতেছে আমাকে কি একটু মেহমানদারি করাবেন? নবীজি হযরত আনাসকে পাশ থেকে বললেন, যাও তো স্ত্রীদের ঘরে গিয়া দেখে আসো। আনাস ছোট ছিলেন, যে খবর নিয়ে আসো যে একজন ক্ষুধার্ত মুসাফিরকে খাওয়ানোর মতো খাবার ঘরের ভিতরে আছে কিনা। তো এখন গেছেন হযরত আনাস গিয়ে স্ত্রীদের কাছে খবর নিছেন। আচ্ছা, রাইতে 9টার সময় হঠাৎ করে এরকম ঘরের ভিতরে খবর গেছে একজন মেহমান মুহাজির, তাও আবার ক্ষুধার্ত পুরুষ মানুষ, বড় মানুষ, তাকে খাওয়ানোর মতো পর্যাপ্ত খাবার ঘরে আছে কিনা। সব স্ত্রীর ঘর থেকে খবর নিয়ে আসার পরে বলছেন, সবাই বলছে ওদের ঘরে এমন কোনো খাবার প্রস্তুত নাই। তো এখন এই মুহূর্তে তার মেহমানদারি কিভাবে করানো যায়? তো এখন নবীজি তো চেষ্টা করছেন, নিজের ঘরে নেই, এবার লজ্জা ভেঙ্গে এই ক্ষুধার্ত মানুষটার সহায়তায় নবীজি দেয় বললেন, মান ইউজিফু হাযা, তোমাদের কেউ কি আসো আমার মেহমানকে মেহমানদারি করাবা? খেয়াল করে শব্দটা বলছে, আমার মেহমানকে মেহমানদারি করাবা, তোমাদের কেউ আসো? তখন একজন আনসারী সাহাবী আবেগপ্লুত হয়ে গেছে, আরে মেহমান নবী, নবীর মেহমান, আর নবীর মেহমানকে যদি আমি মেহমানদারি করাই তাহলে নবীজি খুশি হবে, আর নবী খুশি হলে আল্লাহ খুশি হয়ে যাবে, আর একটা খুশির একটা কাজ আমার দ্বারা হবে, এটা হচ্ছে ভাগ্যের কি হতে পারে। সে সাথে সাথে লাব্বাইক বলে আনসারী সাহাবী বলতেছেন, হে রাসূল আমি রাজি আছি। হেসে বলতেছেন যে আমি মেহমানদারি করাবো। তো নবী খুশি হয়ে বললেন, মেজবানকে বললেন, এই মেহমানকে এসার পরে এখন যাইতে তোমার বাসায় নিয়ে যাও, রাত্রে সে থাকবে, কিছু খাবে, তুমি মেহমানদারি করে। চলে গেছে, যাওয়ার পরে বাসায় গেছে। এবার বাসার কাছে যে এমন হয়েছে, হায়রে আমার ঘরে খাবার আছে কিনা এটা তো খেয়াল করি নাই, আমি যে মেহমান নিয়ে আসছি আমার ঘরে খাবার আছে কিনা এটা তো আগে ফোন আছিল ওই সময়, তখন এইটাও তো খবর ছিল না, ফ্রিজ ছিল তাও নাই। এখন ঘরের কাছে গিয়ে টেনশন নিয়ে একরাশ চিন্তা নিয়ে ঘরে গেছে, যাই স্ত্রীকে বলতেছেন ঘরে কি খাবারের কিছু আছে মেহমানদারি করার জন্য? কি হয়েছে? আমি মেহমান নিয়ে আসছি, যে ঘরের ভিতরে কি খাবার আছে? তো স্ত্রী বলতেছেন, না ঘরে কোনো খাবার নাই, ইল্লা উতা সিবিয়ানি, আমাদের বাচ্চারা খেতে পারে সামান্য একটু খাবার আছে, বড় মানুষ এর খাবার নেই, আর তাছাড়া ক্ষুধার্ত মানুষের যে খাবার দরকার তাও নেই, নাই। এখন খাবার নেই, এখন বিপদটা বাইরে গেছে, আবেগ দেখাই তো নিয়ে আসছি, এখন কি ঘরে খাবার নাই। এখন স্ত্রীকে বলতেছেন, তারপরেও তুমি আকরিমি দাইফা রাসূলিল্লাহ, বারবার বলছেন যে আমার রসুলের মেহমানকে সম্মানজনক ভাবে কিভাবে মেহমানদারি করা যায় একটু ব্যবস্থা করো, যা আছে একটু ব্যবস্থা করো। আচ্ছা, আপনি মনে করেন এখন বাজে কয়টা? 9টা। 10:30টার সময় একজনকে নিয়ে গেছেন ঘরের ভিতরে, যে একজন মুসাফির মানুষ, চিনি না জানি না, ওনার নাকি ক্ষুধার্ত, একটু খানা খাওয়াইতে আসছে। আপনার আহিয়া রাবেয়া বৃষ্টিয়া ছোট বোনও যদি হয় তখন আপনার রোডের ভিতরে নিয়ে করবো, ফোন নাই, কিছু নেই, খোঁজ খবর নাই, মেহমান নিয়ে এসে আপনি কেমন মেহমানদারি করেন? থাকলেও ফ্রিজে খাবার আছে, গরম করে দিলেও চলে, এরপরেও হঠাৎ করে নিয়ে গেছেন যে আপনাকে আজকে খবর আছে,
মানে তোমার মেহমানদের তুমি করো, আগে ফোন দিতে পারলেন না, অথবা এই না সেই না, অনেক কিছু বলবে। আর সেই জায়গায় স্ত্রী কিচ্ছু বলে না, কারণ সেই জায়গার স্ত্রীটা, ওই সাহাবীর স্ত্রীটাও নবীর সাহাবী, সে সহযোগী দিনের ক্ষেত্রে। আরে আমার স্বামী অভিভাবক একটা কিছু নিয়ে আসছে, আমাকে সম্মান সম্মান করে মেহমানদারির জন্য আমাকে বলতেছে, আবার নবীজির মেহমান, সে চিন্তাটা ওইভাবে করতেছে, বিরক্তির কোনো চিন্তা তার মাথায় আসে না, বরং তখন বলতেছে আমি কি করতে পারি। তখন অভিভাবক হিসাবে স্বামী স্ত্রীকে 3টা পরামর্শ দিচ্ছে হাদিসের কিতাবের মধ্যে রেখে। 1 নাম্বার হাইয়ি তাআমাকি, 2 নাম্বার নাউইবি সিবিয়ানাকি, 3 নাম্বার ওয়াতফি সিরাজাকি। যখন খাবার খাওয়ার জন্য এখন যা আছে তাই তো করতে হবে, যতটুকু আছে এতটুকুই পরিবেশন করার জন্য তুমি ব্যবস্থা করো। 2 নাম্বার হলো আজকের জন্য আমাদের বাচ্চাদেরকে ঘুম পাড়ায়, ওদেরকে ঘুম, কারণ ওরা দুপুরে খাইছে। যে মুহাজির সে কখন খাইছে মনে নেই, তখন আমাদের গুলো দুপুরে খাইছে। অনেক সময় বাচ্চারা তো না খায় ঘুমাই যায়, আজকে ওরা ঘুমাই যাক, ওদেরকে ঘুম পাড়াও আর খাবারটা প্রস্তুত করো। 3 নাম্বার পরামর্শটা খুব খেয়াল করবা, যে আমি যখন মেহমানকে নিয়ে খাবার খেতে বসবো, তুমি মাঝখান থেকে লাইটটা বন্ধ করে দেবে। আতফি সিরাজাকি, তুমি লাইটটা মাঝখান থেকে বন্ধ করবা। কেন? যখন খাবার খেতে থাকবো, তখন বসবো, বসার সময় যদি তুমি লাইটটা বন্ধ করে দাও, তখন অন্ধকার হয়ে গেলে আমি শুধু হাতটা লাড়বো, আর মেহমান মনে করবে মেজবানও খাইতেছে, তো সেও খাইতেছে, আমি শুধু হাতটা লাড়বো, খাবো না। মেহমানে যাতে এতটুকু খাবার সবটাকে তার খিদাটা নিবারণ করতে পারে। চিন্তাটা কেমন? চিন্তাটা কেমন এবার কল্পনা করে। তো এভাবেই তো বুদ্ধি করছেন সাহাবী স্ত্রী। এবার বুঝেন স্বামী স্ত্রীর যে ধর্মীয় লাইনে কি পরিমাণ বোঝাপড়া। আপনি মসজিদে আইতে চাচ্ছেন যে আজকে 1 ঘন্টা তাফসীর শুনে যাই, এতক্ষণ করেছিলেন, বাচ্চাটি ডিস্টার্ব করতেছে, রান্না করতে পারি না, তরকারি গরম করতে পারি না, এটা নয়। তখন সে সহযোগী হবে। মাশাআল্লাহ, আপনিও বসছিলেন, বসে মাসে একবারই তো, মানে সে আপনাকে বুঝাচ্ছে। তারপরে যান না কেন মসজিদে, জুমার দিন আগে আগে চলে যেতে পারেন না, তো আগে আগে চলে যাবে, তো 40-45 মিনিট কি হবে, এভাবে বলে সে সহযোগী হইতে হবে। এখন তারা মেহমানদারি যা আছে এগুলা করাইছে, শেষ। ওরা তো আর কিছু জানে না, সকালবেলা ফজর করার জন্য সবাই মসজিদে নববীতে, নবীর মসজিদের মুসল্লিরা মসজিদে নববীতে যাইতেন তাহাজ্জুদের সময়। আর মদিনায় আরো 9টা মসজিদ ছিল, ওই মসজিদের ভিতরে মুসল্লিরা যাইতেন আজানের পরে। এই জন্য নবীর মসজিদে ফজরের নামাজ হয়তো অন্ধকারের সময়, কারণ মুসল্লি চলে আসছে কখন? তাহাজ্জুদের সময়। আমার কথা বুঝতেছেন? মুসল্লি যেহেতু তাহাজ্জুদের সময় চলে আসছে, তা আজানের পরে আর মুসল্লির জন্য দাঁড়ানোর অপেক্ষার দরকার আছে। তাই নবীর মসজিদে নামাজ হতো অন্ধকারে, যেটা হাদিসের ভাষায় গলস বলা হয়। আর নবীর মসজিদ ছাড়া আরো 9টা মসজিদ ছিল মদিনায়, ওইগুলোর ভিতরে তো আর নবী নাই। তখন সেইগুলোর ভিতরে ইমাম সাহেব নামাজ পড়াইতে দেখে আর সবাই আজানের পরেই মসজিদে আসতো। তখন ওই মসজিদগুলোর ভিতরে নবীজি বলছেন আসফিরু বিল ফজর, ওই মসজিদগুলোর ভিতরে ফজরের নামাজ একটু আলো হওয়ার পরে পড়ো, কারণ মুসলিমরা ঘুমে একটু মিটটা আইয়া শরীর হইতে হবে। ওই মসজিদে যদি ইমাম আর মুয়াজ্জিন আযান দিয়ে নামাজ পড়ে নিলে, মুক্তাদিরা আসার আগে ইমাম মুয়াজ্জিন বাসায় গেছে। এই জন্য অন্য মসজিদে এসপারে পড়তো, নবীর মসজিদে। তাই আমরা রমজান মাসে যখন মুসল্লিরা তাহাজ্জুদের সময় উঠে গেছে, তখন আর আজানের পরে দেরি করে লাভ নাই, যাদের লেগে দেরি করতাম এরা আগে উঠে বসে গেছে। এই জন্য রমজানে নামাজ পড়ে অন্ধকারে, আর যখন রমজানের বাইরে হয় তাদের অপেক্ষা নামাজ পড়ে আলো হইলে। এই জায়গায় আবার কতগুলো গ্রুপ আছে, হেরা আবার বলে ও সুবিধাবাদ জিন্দাবাদ, শরীয়তের মাকসাদ মানাহিজ এই কথাগুলো বুঝার মাত্রা ওদের নেই। এটা প্রাসঙ্গিক কয়েকজন তালেব ইলম আছে, সেই সুবাদে কথাটা বললাম। এখন আমি যেটা বলতে চাচ্ছি, মেহমান আর মেজবান সবাই মসজিদে নববীতে গেছে। যখন ফজরের নামাজ হয়েছে, নামাজের পরে নবীজির আদত হলো ঘুইরা বসা, মুসল্লিদের দিকে ঘুইরা বসা। ইমাম সাহেব ফজরের পরে মুসল্লিদের দিকে ঘুইরা বসে না, নবীজি এভাবে বসতেন। বসার পরে তখন জিজ্ঞেস করতেন, রাত্রে কেউ কি কোনো স্বপ্ন দেখছো? প্রয়োজনে আমি ব্যাখ্যা করে দেব। রাত্রে কোন ওহী নাজিল হইলে ওই আয়াতগুলো মুখস্থ করাই দিতেন ফজরের পরে। আচ্ছা, এবং এই ধরনের সমস্যা সুবিধা সবগুলা বলতেন। কিন্তু আজকে ব্যতিক্রম, নবীজি বলতেছেন মেহমান মেজবান কই, দাঁড়াও, মেহমান আর মেজবান তোমরা দাঁড়াও। ওরা এবার ভয় পেয়ে গেছে, কিন্তু এতগুলা লোকের মাঝে দুজনকে দাঁড়াইতে বলতেছে, কোনো অপরাধ বা কোনো কিছু হয়ে গেছে কিনা। মেজবানের মনের ভিতরে এবার ভূমিকম্প শুরু হয়ে গেছে। হায়রে, রাইতের বেলা যে একটা কৌশল করছে, লাইট মিট বন্ধ কইরা
নিজে না খাইয়ে, এটা কোনো আবার অপরাধ হয়ে গেল কিনা? নবীর কাছে তো যে কোনো সময় ওই এসে নাজিল হয়ে যায়, এমনকি আবার এটা বিচার হয়। সে এই চিন্তায় দাঁড়াইছে। তখন নবীজি তাদেরকে দেখা যে শব্দটা ব্যবহার করেছেন হাদিসে আসছে, বললেন কদ আজিবা রব্বুকুমা বিফিআলিকুমা, হায় সাহাবী, হায় মেহমান, হায় মেজবান, তোমরা রাত্রে যা করছো আরশের মালিক তোমাদের এই জিনিসটা দেখে খুশি হয়ে গেছে। এবং তোমাদের প্রশংসাপত্র হিসাবে কোরআনে আয়াত নাযিল করছে, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের চেয়ে আরেকজনকে এই পরিমাণ অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করে, আরেকজনকে আগে বাড়ায় তার সহায়তার জন্য চেষ্টা করে, তাদের হৃদয়টাকে কৃপণতা থেকে, ছোট হওয়া থেকে আল্লাহ বিপরীতমুখী প্রশস্ত করে দিচ্ছেন। আর যাদের হৃদয়কে আল্লাহ এত খুলে দেন যে নিজের চেয়ে আরেকজনের সুবিধাটা বেশি দেখে, ওই লোকগুলাই আল্লাহ আরশের মালিকের নিকট সবচেয়ে বেশি, ওই লোকগুলাই সফলতা। এই আয়াতটাই দুই সাহাবীর জন্য নাযিল হয়েছে। আজও ইমাম সাহেবরা নামাজে এই আয়াতটা পড়ে। তারা চলে গেছেন ১৫০০ বছর আগে, আজও লক্ষ লক্ষ হাফেজরা ভোর রাত্রে আয়াতটা তেলাওয়াত করে। আর চলে গেছেন কত বছর